আপনিও কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আবেদন করে 4 মাস পর পর কিন্তু 2,000 টাকা পেতে পারেন, অর্থাৎ কিন্তু বছরে কিন্তু 6,000 টাকা পেতে পারেন। তো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ দেখ দেখিয়ে দিব। তো ভিডিওটা অনুরোধ রইল সম্পূর্ণ দেখার। তো যারা 22তম কিস্তিটা কিন্তু আসার আগে কিন্তু আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন, তাহলে কিন্তু 22তম কিস্তিটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 2,000 টাকা করে। অর্থাৎ কিন্তু 22তম কিস্তিটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতি শীঘ্রই ঢুকতে চলেছে। আজকের বড় খবর, পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করতে চান 2019-এর পর যদি খতিয়ান থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি বাড়িতে বসে আপনার নিজের হাতের স্মার্ট মোবাইলটা দিয়ে কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন, আর পারলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিবেন। তো দেখুন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদের ক্রোমে বা গুগলে গিয়ে সার্চ করতে হবে পিএম কিষাণ। পিএম কিষাণ সার্চ করার পর দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কিন্তু এখানে পুরোটা ক্লিক করে দেখুন এখানে কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আপনার নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আপনি সামনে এরকম পেজ আছে, দেখুন এটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ কি আপনার যে ল্যাঙ্গুয়েজ ওই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, হিন্দি, ইংলিশ, বাংলা। তারপর আধার নাম্বার দিবেন, আধার নাম্বার টাইপ করতে হবে। আধার নাম্বার টাইপ করার পর আপনার মোবাইল নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার বসার পর কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট আছে দেখুন স্টেট কিন্তু সিলেক্ট করতে হবে। তো স্টেট সিলেক্ট করার পর কিন্তু আপনার যেটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোড কিন্তু এখানে বসাতে হবে। ওয়ার্ড কিন্তু PWM ক্যাপিটাল কিন্তু লিখতে হবে, যেরকম আছে সেরকম কিন্তু লিখতে হবে। আর কিন্তু লেখার পর কিন্তু গেট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার কিন্তু সামনে ওটিপি চলে আসবে। আপনার মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। এই 4 সংখ্যার ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। বসে কিন্তু তারপর কিন্তু এই ক্যাপচার কোডটা আবার বসাতে হবে। বসে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তারপর দেখুন কি আসতেছে। তারপর কিন্তু দেখেন এখানে নিচের দিকে আসার পর দেখুন এখানে গেট এই যে তোমার রেজিস্ট্রেশন ট্যাগে কিন্তু এখানে কিন্তু টিকমার্ক দিতে হবে গেট ওটিপিতে। অর্থাৎ কিন্তু আপনার যে আধার কার্ড নাম্বারটা আছে ওখানে কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপি চলার পর আসে কিন্তু এখানে কিন্তু দেখুন নিচে কিন্তু টিকমার্ক দেওয়া আছে, কিন্তু এই ক্যাপচার কোডটা কিন্তু আর একবার আপনাদেরকে বসাইতে হবে ভালো মতো ঠিক করে। বসার পর ক্যাপচার কোড বসার পর নিচে দেখুন ওটিপি বসাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনার যে আধার নাম্বারে যে অ্যাড্রেস নাম সবকিছু কিন্তু এখানে শো করবে, গ্রাম পিনকোড সবকিছু এখানে শো করবে। তো তারপর কিন্তু আপনারা ST না SC না জেনারেল সব। তারপর কিন্তু এখানে রেশন কার্ড নাম্বার বসাতে হবে, RKCY লিখে আপনার রেশন কার্ড বা PWS রেশন কার্ড। আর এখানে কিন্তু নো লেখা হবে। তারপর কিন্তু সিঙ্গেল না আপনি ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু দিবেন। যেহেতু আমি সিঙ্গেল দিচ্ছি। তারপর দেখুন এখানে কিন্তু দেওয়ার পর আপনাকে নতুন একটা পেজ আর একটা শো করবে। তারপর কিন্তু আপনি যেহেতু গ্রামে থাকেন গ্রামে, তারপর রুরাল বা আনরুরাল এখানে কিন্তু আছে দেওয়ায়। তো আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কিন্তু স্টেট সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর সাব ডিভিশন সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন। আপনি কিন্তু এরকম করে সম্পূর্ণটা ফিল আপ করে নেবেন, একেবারেই ফিল আপ করে নেবেন। তারপর ব্লক সব সিলেক্ট করার পর তারপর কিন্তু নিচে আসতে হবে। নিচে কিন্তু অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডে কিন্তু ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করার পর কিন্তু আপনাদের স্ক্রিনে একটি নতুন কিন্তু পেজ শো করবে। তো পেজটা কিন্তু এখানে কিন্তু আপনাদের যে জমির খতিয়ানটা সেটা কিন্তু লাগবে। এই খতিয়ানে কিন্তু আপনাদের জমির খতিয়ান নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, যেটা খতিয়ান নাম্বার। তারপর তারপর জমির খতিয়ান এরিয়া কতটুক সম্পূর্ণ তথ্য কিন্তু ওই খতিয়ানের মধ্যেই দেওয়া আছে। তো এখানে কিন্তু ডেট ফাদার, ডেট মাদার, ডেট গার্ডেন, আদার্স এখানে কিন্তু লেখাই আছে। এখানের মধ্যে কিন্তু যে কোনো আপনাকে যে জমিটা দিয়েছেন তিনি যদি মৃত্যু থাকেন তাহলে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আবেদন করতে পারেন। আর ধরেন আপনার বাবা দিয়েছে জমিটা, আপনার বাবা কিন্তু এখন পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছে, তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পে যারা আবেদন করতে পারবেন, ধরুন আপনার বাবা আপনাকে জমিটা রেজিস্টার দিয়েছে, তো আপনার বাবা এখন মৃত্যু, তো এই মৃত্যুর জন্য কিন্তু আপনি কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। যে জন্য আপনাকে জমি রেজিস্ট্রি দিয়েছে তার কিন্তু ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। তো ডেথ হিসেবে থাকলে কিন্তু এখানে কিন্তু চুজ ফাইলে কিন্তু ক্লিক করে
200 KB মধ্যে কিন্তু এই চুজ ফাইলে কিন্তু দিতে হবে। অর্থাৎ দেওয়ার পর কিন্তু এখানে টিক মার্ক দিয়ে সেভ বাটনে ক্লিক করতে কিন্তু আপনার আবেদনটি একেবারেই সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। তারপর কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল নাম্বার দিয়ে বা আধার কার্ড দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন রাখবেন, আর পারলে বন্ধুকে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।